হায়দ্রাবাদ তেলেঙ্গানায় অবস্থিত একটি 400 একরের জঙ্গল, যেটাকে হায়দ্রাবাদের লাংস বলা হয়, সেই জঙ্গলকে কেটে ফেলতে উদ্যত হলো হায়দ্রাবাদের কংগ্রেস সরকার। হায়দ্রাবাদ ইউনিভার্সিটির স্টুডেন্টরা যখন এই ব্যাপারে বিরোধ প্রদর্শন করে এবং তারা প্রোটেস্ট জানায়, তখন পুলিশ তাদের উপর বাজেভাবে অ্যাট্যাক করে, লাঠিচার্জ করে এবং প্রচুর স্টুডেন্টদের মারধর করে। এই অবধি 53 জন স্টুডেন্টকে অ্যারেস্টও করে ফেলেছে তারা। আপনাদের জানিয়ে রাখি, এই জঙ্গলে 237 প্রজাতির পাখি, 15 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী, এছাড়াও বিভিন্ন বিরল প্রজাতির কচ্ছপ, ময়ূর থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের পাইথন পাওয়া যায়। সেখানে আছে চারখানা জলের স্রোত বা লেক। সরকারের বক্তব্য অনুসারে সেই জায়গায় জঙ্গল কেটে পরিষ্কার করে তারা আইটি কোম্পানিকে বিক্রি করতে চায় এবং যার ফলে তাদের মুনাফা হবে 10 থেকে 15,000 কোটি টাকা, যেটা পাবলিকের কাজে লাগাবে। এইভাবে জঙ্গল কেটে যদি পরিবেশটাকে নষ্ট করে দেন আপনারা, তো সেই টাকা নিয়ে মানুষ করবে কি, মানুষ বাঁচবে কি করে? আমরা দেখতে পাচ্ছি দিন দিন কিভাবে গরম বেড়ে চলেছে, অসহ্য হয়ে যাচ্ছে গরম। এত গরম আগে পড়তো না। এর কারণ কিন্তু আমরা যখন সচেতনতা বাড়াচ্ছি, সেখানে আপনারা গভর্নমেন্টে বসে এই কাজ করছেন। একটা ছোট বাচ্চাও বলতে পারবে যে জঙ্গল কাটলে গরম বাড়ে। সেখানে আপনারা গভর্নমেন্টে বসে এটা কি পাবলিকের ফায়দা করছেন না নিজের ফায়দা করছেন? আমি এখানে রাহুল গান্ধীকে প্রশ্ন করতে চাই যে আপনি বারবার যে পার্লামেন্টে উঠে বলেন আপনারা মানুষের পক্ষে, তো মানুষ থাকবে তারপর তো মানুষের পক্ষে দাঁড়াবেন। আপনারা কেন বারবার মিথ্যা কথা বলে যাচ্ছেন? মানুষের পক্ষে হলে আপনারা এই কাজগুলো করতে দিতেন। শুধু আমি কংগ্রেস গভর্নমেন্টকে না, আমি বাংলার আমাদের যে টিএমসি গভর্নমেন্ট আছে, মমতা ব্যানার্জিকেও প্রশ্ন করতে চাই। কিছুদিন আগে আমরা নিউজে পড়েছিলাম ভিআইপি রোডের রাস্তার ধারে যে সমস্ত পুরনো গাছগুলো ছিল সেগুলোকে কেটে ফেলা হচ্ছিল। আজকের ডেটে কলকাতার একটা বাচ্চা বেরোলেও জানতে পারবে যে রাস্তার ধারে গাছ নাই, একটা ছায়াও পাওয়া যায় না। দুপুরে স্কুল থেকে ফেরার পথে মানুষের শরীর খারাপ হয়ে যায় বলে ঘরে, কলকাতার কোথাও ছায়া নেই। তুমি ট্রাফিক সিগন্যালে বাইক নিয়ে দাঁড়ালে ঝলসে যাবে। তো এইসব জিনিসগুলো কেন হচ্ছে? আমাদের এইখানে মহেশতলাতে আপনি দেখবেন এখন সব থেকে দামি রিভার সাইড রেসিডেন্সিয়াল গড়ে উঠছে, রিভার সাইড দ্য রয়্যাল গ্যাঞ্জেস। তো সেইটাকে বানানোর জন্য কত গাছ কাটা হয়েছে তার হিসেব নেই। ওখানে অনেকগুলো ইটভাটা ছিল, ইটভাটাগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানে জলের স্রোত ছিল, জলের স্রোতটাকেও শেষ করে দেওয়া হয়েছে। তো এবার আমার প্রশ্ন হচ্ছে, এইগুলোর পরে কি পরিবেশ ঠিক থাকবে? আমরা ঠিক থাকবো? আপনার যে সমস্ত ফ্রি উইজগুলো আসছে, লক্ষ্মী ভাণ্ডারের টাকা দিচ্ছেন, এদিকের টাকা দিচ্ছেন, ওদিকের টাকা দিচ্ছেন, সব টাকা দিচ্ছেন, বুঝতে পারছি। সেই টাকাটা নিয়ে কি করব? যদি পরিবেশটা না বাঁচে, যদি আমরা না বাঁচি, ওই টাকাটা নিয়ে করব কি? এই প্রশ্নের উত্তরটা তো আপনাদের দিতে হবে। কোথা আমার প্রশ্ন থাকবে সেই সমস্ত বড় বড় সেলিব্রিটিদের কাছেও, যারা ছোট ছোট ম্যাটারে ভিডিও বানিয়ে বা রিলস বানিয়ে পোস্ট করে নিজের অ্যাকাউন্টের রিচ বাড়িয়ে নিচ্ছে, অথচ বড় বড় ম্যাটারে চুপ করে বসে আছে। টলিউড থেকে শুরু করে বলিউড অবধি যে সমস্ত বড় বড় সেলিব্রিটিরা আছে, যারা ছোট ছোট ম্যাটারে টুইট করে বা পোস্ট করে নিজেদের সোশ্যাল মিডিয়া এঙ্গেজমেন্ট বাড়িয়ে নিচ্ছে, অথচ বড় বড় ম্যাটারে চুপ করে বসে আছে। আপনারা কি চাইছেন? আপনারা কিছু বলছেন না কেন? আপনারা এতটা স্বার্থপর হয়ে গেছেন যে আপনারা রাজার কাছে মাথা নত করে দিচ্ছেন, আপনারা ঘাড় বিক্রি করে দিয়েছেন। আপনারা দেখুন, এইভাবে হয় না। মানুষকে নিয়ে ব্যবসা করা বন্ধ করুন। রাজনেতা থেকে অভিনেতা সবাইকে বলছি, মানুষকে নিয়ে ব্যবসা বন্ধ করো আর মানুষের ভালোর কথা ভাবো। কারণ যদি এই পরিবেশ নষ্ট হয়ে যায়, আপনি এসির মধ্যে বসে থেকে বেঁচে যাবেন না, আপনাকেও বেরোতে হবে। এসিটাই আপনার সব নয়। আপনার বাড়িতে এসি আছে বুঝতে পারলাম, বাট বাইরে আপনাকে বেরোতেই হবে। তখন কি হবে? আর আমার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটাই অনুরোধ, উন্নয়নের জোয়ারটা এত জোরে নিয়ে আসবেন না যাতে জীবনটাই ভেসে চলে যায়। ভালো থাকবেন, ভালো রাখবেন, এটাই আশা করি।